মির্জাইনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে নিয়ে আজকেও নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর 7 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে a plus b equal m, a square plus b square equal n, a cube plus b cube equal p cube। তাহলে আমাদের ls প্রমাণ করতে বলা হয়েছে কি আছে m cube plus 2 p cube। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখন দেখো আমরা কি করব, m এর মান বসাবো। কি বলছে a plus b, তারপরে এখানে কিউব প্লাস 2 ইনটু p কিউব এর মান কি দেওয়া আছে আমাদের a কিউব প্লাস b কিউব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি m এবং p কিউব এর মান বসিয়ে দিয়েছি। এবার এটা আমাদের কোন সূত্র পড়ছে, a প্লাস b হোল কিউব সূত্র প্রয়োগ করে দেব। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হলো b কিউব। এখন যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ। এখন আমরা দেখো যে এই a কিউব আর এই 2a কিউব, তাহলে আমরা কি লিখতে পারি 3a কিউব, তারপরে যা আছে তাই 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এই b কিউব আর এই 2b কিউব, তাহলে আমরা কি লিখতে পারি 3b কিউব। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো সবার মধ্যে 3 কমন আছে, তাহলে আমরা 3 কমন নিয়ে নেই। কি কমন নেব শিক্ষার্থী বন্ধুরা, 3 কমন নেব। তাহলে আমরা কি পাচ্ছি a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস হলো b কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই দুটোর মধ্যে স্কয়ার কমন আছে, এই দুটোর মধ্যে b স্কয়ার কমন আছে। তাহলে আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে স্কয়ার এর সাথে b স্কয়ার কমন নিতে পারি। তাহলে 3 ইনটু এটার মান কি স্কয়ার কমন নেব এখন আমরা। তাহলে কি থাকলো শিক্ষার্থী বন্ধুরা a প্লাস b, এখানে যদি b স্কয়ার কমন নেই তাহলে থাকে a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট। তো শিক্ষার্থী বন্ধুরা কি পাচ্ছি আমরা 3 ইনটু পাচ্ছি a প্লাস b আর পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা মান প্রয়োগ করে দেই, আমরা কি পেয়েছি a প্লাস b এর কত পেয়েছি m। তাহলে 3 ইনটু a প্লাস b মান হলো m আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়েছি কত n। রাইট সাইডে আমাদের আছে 3mn, তার মানে এটা হলো রাইট সাইড। তাহলে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা ls ইকুয়াল rs, যেহেতু দেখাও যে তাহলে শর্ট SHOWED। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি সুন্দর করে তুলে নিয়েছো। চলো আমরা পুরো অঙ্কটি বোঝার চেষ্টা করি। তো এখানে দেওয়া আছে a + b = m, a স্কয়ার + b স্কয়ার = n আর a কিউব + b = p কিউব। হলো দেখাও যে n কিউব + 2p কিউব ইকুয়াল হলো 3mn। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা কি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, দেওয়া আছে কি লিখেছি আমরা a + b = m, a স্কয়ার + b স্কয়ার = n, a কিউব + b কিউব = p কিউব। তো এখানে আমাদের শিক্ষার্থী বন্ধু যেহেতু বলা হচ্ছে দেখাও যে বাম পক্ষের সমান ডান পক্ষ দেখাতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা বাম পক্ষে কি লিখেছি আমরা m কিউব প্লাস 2p কিউব। এখন শিক্ষার্থী বন্ধুরা এই m এর মান আমরা কি পেয়েছি a প্লাস b, তাহলে m এর পরিবর্তে আমরা a প্লাস b এই কিউব প্লাস 2 ইনটু এই p কিউব এর মান কি পেয়েছি শিক্ষার্থী বন্ধু a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব আমরা p কিউব এর পরিবর্তে বসিয়েছি। এখন আমরা কি করছি, এটা a প্লাস b হোল কিউব অর্থাৎ ঘনের সূত্র করেছি, আমরা ঘনের সূত্র প্রয়োগ করেছি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এই 2 দিয়ে a কিউব গুণ করলে কি হয় 2a কিউব আর a প্লাস a প্লাস a প্লাস এই 2 দিয়ে b গুণ করলে হয় 2b কিউব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি হয়েছে এই a কিউব আর এই 2a কিউব অর্থাৎ হলো 3a কিউব, এখানে 3a স্কয়ার b, এখানে কি আছে 3ab স্কয়ার, এই b কিউব আর 2b কিউব, তাহলে 3b কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সবার মধ্যে কি কমন আছে 3 3 3 3, তাহলে আমরা 3 কমন নিয়েছি। তাহলে এখানে কি থাকলো a কিউব, এখানে থাকলো a স্কয়ার b, এখানে থাকলো ab স্কয়ার, এখানে থাকলো b কিউব। শিক্ষার্থী বন্ধুরা এখানে a কিউব এখানে a স্কয়ার b, তার মানে এই দুইটার মধ্যে কি আছে a স্কয়ার কমন আছে। এখানে কি আছে এই দুটোর মধ্যে কি আছে a b স্কয়ার b কিউব, তার মানে কি আছে এই দুটোর মধ্যে b স্কয়ার কমন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি করেছি a স্কয়ার কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো a আর এখানে থাকলো b, আর এদের মধ্যে b স্কয়ার কমন নিয়েছি, তার মানে এখানে থাকলো a আর এখানে থাকলো b। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা লিখতে কমনের একটা, তাহলে a প্লাস b আর a স্কয়ার আর প্লাস হলো b স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করেছি, এখন 3 ইনটু a প্লাস b এর মান কত পেয়েছি m আর স্কয়ার প্লাস b স্কয়ার মান কি পেয়েছি m। তাহলে 3mn রাইট সাইড মিলে গেছে, তাহলে ইকুয়াল টু রাইট সাইড, তাহলে লেফট সাইড রাইট সাইড প্রুফ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো এবং সুন্দর করে সবাই খাতায় তুলে নিয়েছো। ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।